শুভ সকাল, সপ্তমী পূজার শুভেচ্ছা সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সকাল সকাল হচ্ছে পূজার ফুল নিতে চলে আসলো। তো এটা হচ্ছে আমারই বোনা। আমার যখন বিয়ে হয়েছিল তখন হচ্ছে ফুল গাছগুলো বুনেছিলাম, নিয়েছি আমি, কিন্তু বুনেছিল হচ্ছে আমার ননদ। আর এখন হচ্ছে দোলনা দড়িগুলোকে ধুয়ে দিচ্ছে। এমনি খাওয়ায় দৌড়, তুই দৌড় আমারে, আমি খাবি না? দেখবা এটা 1 বছর তোমার খুঁজতে খুঁজতে এদিকে আইব। 1 বছর দোলনা দড়িগুলো ধুয়ে দেওয়ার পর হচ্ছে বাপি দোলনাটাকে বেঁধে দিচ্ছে। আগের দোলনা বাঁধা পিঁড়িটা হচ্ছে যারা দিয়েছিল তারা ফেরত নিয়ে গেছে। এটা আসলে কিছু বলার নাই, দেওয়ার আগে ভাবা উচিত ছিল যে যদি ফেরতই নিব তাহলে কেন দিচ্ছি। তো এখন হচ্ছে আমার শাশুড়ি মা একটা জলচকি বানিয়েছে, তো সেটাই বার করে দিল যে তুমি এটাতে বসে দোল খাও। এই দোলনাটা তো অনেক বেশি মজবুত হয়েছে। এবার দোল খাও তুমি, সুন্দর হয়েছে। আন্টি কি করো? এই যে ডাল রান্না করলাম, বুটের ডাল আর আর কচু শাক, ও পটলের বড়া হবে, তারপরে হবে খইয়ের বড়া, ভেজে ডাল, কলা ভাজা হবে। শ্বশুর বাড়িতে এসে কয়টা মেয়ের ভাগ্যে হয় এভাবে করে দোলনা চলা। সে তো আমার ভাগ্যে লেখা ছিল। ভাগ্যবতী নারী, শ্বশুর বাড়িতে এসে দোলনায় চড়তে পারি। এই ভিডিও ভাগ্যবতী বউ। এই যে আমি দোল খাওয়ার পর এখন আমি আমার মাসি শাশুড়িকেও নিয়ে আসলাম। আসলে আনন্দের কি আর বয়স আছে? মন কখনো বুড়ো হয় না। বয়স পুরো হয়। হ্যাঁ অবশ্যই। বাহ, নাতি দোল দিচ্ছে দিদাকে। দিদা আমাকে বৌমা জোর করে উঠেছে, আমি ভয় পাই। ধরো ধরো, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। নামাও নামাও, পাগলের খেলা, সব পাগলের খেলা। ধরো ধরো, হ্যাঁ আসি। হয়েছে দূর লই যায়, সব পাগলের খেলা, দাঁড়া, একটা ছবি নেই, ছবি নেই, ছবি নেই। সব পাগলের খেলা। পাগল পাগল সবাই পাগল। কয়টা আনন্দ পাইছো না দোল? এখন আমরা যাচ্ছি পূজার মণ্ডপে, সপ্তমী পূজাতে। এই যে এত সুন্দর একটা পরিবেশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওই যে সামনে কালী মন্দির। আমাদের বাসার মানসিক পূজা দেওয়া কিছু হবে না। আমরা এটা হচ্ছে আমাদের কালী মন্দির। পুষ্পাঞ্জলি প্রদান অনুষ্ঠান এখানে এখন পূজার অঞ্জলি ডাক দিচ্ছে, আমরা এখানে যাব। সম্মানিত ভক্তবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি
যারা যারা পুষ্পাঞ্জলি দিতে ইচ্ছুক, যারা যারা পুষ্পাঞ্জলি দিতে ইচ্ছুক, দ্রুত পূজা মণ্ডপে চলে আসুন। এটা হচ্ছে আমাদের বাসার পুজো। এটা হচ্ছে আমাদের সাবেকি বাড়ি বলা যায়। এই বাসাতে আগে আমাদের শ্বশুরা সবাই থাকতেন। তো রোগ বেড়ে যাওয়ার কারণে হচ্ছে আমরা বর্তমান বাসায় যেখানে থাকি ওখানে চলে গিয়েছি। দেবী প্রীতিকাম গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক মহাকাল ভৈরব সহিত সাবরণ ওম হ্রিং দুর্গে রক্ষণী সাহা ওম হ্রিং দুর্গা দেবৈ নমঃ। সর্বকাম পরপদে সর্বপাপ হরে দেবী নারায়ণী নমস্তুতে ওম দুর্গতারিণী দুর্গেত্তম সর্বশুভ বিনাশিনী পুত্রায়ুধন হৃদত্ত ভবেয়র বরদা মম। ওম দেবী চণ্ডাত্মিকে চণ্ডী চণ্ডারী বিজয়প্রদে ধর্মার্থ বরদে দেবী নিত্যন্নে বরদা ভব। ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী ক্রোধ করে চোখে পার্বতী দিদে সদা। ওম চণ্ডী কেত্তান মহাভাগে সর্বেশ্বর প্রাণধারিণী মাহিমান প্রাণরক্ষার্থম শত্রুপক্ষ স্মরণ করে। ওম নামা নিত্যার মহাভাগ চামুণ্ডা সর্বত্রবাতু কালিকা আয়ুর্ধরাতু মে চণ্ডী চিত্রাণ এহি প্রতিষ্ঠাচ লক্ষ্মীস্তং স্থর্শ ধন সর্বতোপরি প্রভূতং স্থর্শ সামর্থ্যং ঝর্ষ ধন মস্তকোপরি। ওম প্রফুল্ল আর নিজেদের বাসার পুজোর আনন্দটা কিন্তু সত্যি অন্যরকম। ঢাকার পুজো মিস করি, তবে এই বাসায় আসতে না পারলে তাদেরকেও মিস করি। আসলে সবটাই তো এখন নিজের হয়ে গেছে, আর আমিও এখন তাদের হয়ে গেছি। তো সেই সুবাদে হচ্ছে শুভ দিনে সবাইকে আসলে মনে হয়, যেমন এখানে এসেছি তো এখন আমার মা বোনদের কথা মনে হচ্ছিল। প্রচুর গরম, বাতাস খাচ্ছি দোলনায়। পূজা অনেক সুন্দর হয়েছে এবার। সবসময় পূজা শুভেচ্ছা রইল। আর সপ্তমী পুজোতে প্রণয় হচ্ছে আমাদের কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিল। দিয়ে খাস কচু শাক দিয়ে, তারপরে খাবো এই মুড়ি ঘন্ট, তারপরে এই যে ডাল আর সয়াবিনের তরকারি, মূলা মূলার ঘন্ট। খাও। তো এখন সবাই মিলে রাত্রে খাবার সেরে নিব। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের পরিবারের এই যে ডাকতেছি, খবর আছে, মোবাইল আমার। শুভরাত্রি। তাই হয়েছে।